জনাব সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সূক্ষ্ম ছাত্রনেতা জননেতা জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত বিএনপি যুগ্ম মহাসচিব বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আব্দুল সালাম সহ অন্যান্য আলোচকবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে প্রেক্ষাপট আসলে আমি রিং দেবো, এখন আবার 24শে জুলাই বিপ্লবের পর তো এই ধরনের প্রেক্ষাপট আসবে এটা ভাবা যায় না। রিং দেবো ভাবা যায় এই কারণে যে চেতনা, যে মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা প্রতিফলন ঘটিয়েছিল 5ই আগস্টের বিপ্লব, সেই বিপ্লব পরবর্তী পর্যায়ে বেশ কিছু জরুরি কাজ ছিল যেগুলো বর্তমান সরকার করতে ব্যর্থ হয়েছে। প্রথমত কাজ যে ছিল সেটা হলো বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় অজস্র অবৈধ অস্ত্র এবং লাইসেন্সকৃত অস্ত্র আজও উদ্ধার করা হয়নি এবং আওয়ামী দস্যু এবং দানবদের কাছে হাজার হাজার কোটি টাকা এখনো মজুদ আছে, তাদের সেই টাকাগুলোকে বাজেয়াপ্ত করা হয়নি। তদুপরি গণহত্যার এই বিচার এখনো চালু করা হয়নি। একটি মাত্র ট্রাইব্যুনালের মধ্য দিয়ে একটি বিচার কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এক ট্রাইব্যুনাল এই বিচার সম্ভব নয়। আরো কয়েকটি ট্রাইব্যুনাল সৃষ্টি করে এই বিচার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা এবং চালু করার ব্যবস্থা করতে হবে। আজকে জাতীয় নির্বাচন 6 মাস 1 বছরের একটা রোড ম্যাপ আমরা পেয়েছি যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু এর আগে এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা আহ্বান করব যে আসেন বাংলাদেশকে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে এই জরুরি কাজগুলো অত্যন্ত জরুরি ভিত্তিতে করা উচিত। কারণ আমরা দেখেছি নবেল বিজয় ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, সারা পৃথিবী তার বন্ধু রয়েছে, তার প্রতি সহানুভূতি রয়েছে। তাই তার নেতৃত্বে যে সরকার অনেক উপদেষ্টাকে এখন আমরা চিনিও না, জানিও না, অনেকে তাদের অকর্মণ্যতার কারণে কোনো কাজও এখন হয়নি। ওইদিন দেখলাম একজন উপদেষ্টা খাল খনন কর্মসূচি করতে গিয়েছিলেন লাল কার্পেট পোড়ায়। এই এদের মানসিকতা, এদেরকে বাদ দিয়ে সত্যিকার অর্থে যারা বিপ্লবকে ধারণ করেন, এই আন্দোলনের চেতনাকে ধারণ করেন, যে জন্য 2000 কর্মীকে রক্ত দিতে হয়েছে, ছাত্র জনতাকে রক্ত দিতে হয়েছে, যে কারণে 20 থেকে 30,000 রাজনৈতিক কর্মী এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে, হাসপাতালে যার চোখ নেই, হাত নেই, পা নেই, এমন অবস্থায় আহত মানুষগুলোকে সাহায্য করারও কোনো পরিবেশ নাই। দু একটি ঘটনা